হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো আমাদের গাছে কত সুন্দর পাতা হয়েছে। এগুলো কিন্তু পাট গাছ। আমাদের জমিতে পাট ফেলানো হয়েছিল, তারপর দেখো কত বড় বড় পাট গাছ হয়ে গেছে। আর পাশেই হচ্ছে আমাদের কাকাদের জমি, ওখানে কিন্তু ভুট্টা হয়েছিল, তোমাদের আগেই দেখিয়েছিলাম। ভুট্টা তুলে নেওয়া হয়ে গেছে, গাছও কেটে ফেলে দেওয়া হয়েছে। পুরো জমিটাই এখন ফাঁকা হয়ে গেছে। এখন এই যে ভুট্টা গাছগুলো সবগুলো তুলে তুলে কিন্তু পুড়িয়ে দেওয়া হবে। তার পাশেই আবার একটা ভুট্টা লাগানো হয়েছে, এটাকে বলা হয় নমলা ভুট্টা। আর আগে তোমরা যেটা দেখেছো ওটাকে বলা হয় আগুর ভুট্টা। মানে আগে করা হয়, নমলা মানে পরে করা হয়। এটা কিন্তু পরে করা হয়েছে। এখানে কিন্তু পাতা সুন্দর গজিয়ে গেছে, তার সাথে সাথে কিন্তু ছোট ছোট ভুট্টার কুশিও ছেড়ে দিয়েছি। আর এই ভুট্টাটা কিন্তু আমাদের করা হয়েছিল অন্য ক্ষেতে। এটা হচ্ছে পাশের বাড়ির দাদাদের, তো ওরাও কিন্তু ভুট্টা করেছে, তার সাথে সাথে আমরাও করেছি। আমাদের জমিতেও কিন্তু খুব সুন্দর কিন্তু ভুট্টার মানে কলি ছেড়েছে, কলা ছেড়েছে, সুন্দর হয়েছে। তার সাথে হচ্ছে আমার এই ফুল গাছ, এই ফুল গাছটা এত সুন্দর লাগে বৃষ্টির দিনে দেখতে, কি বলবো তোমাদের। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করছি। বাবা এদিকে ঘুরো, এদিকে এদিকে। হ্যাঁ, অনেকটা দেরি থেকে শুরু করছি। সেই ভোরবেলায় মা বেটা দুজনে ঘুম থেকে উঠেছি, উঠে বিছানায় শুয়ে শুয়ে গড়াগড়ি করেছি, কারণ বাইরে ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি। আমাদের এই সাইডটাতে প্রায় 5 দিন থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখছি। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বলে তোমাদের বোঝানো যাবে না। আর এই যে দুষ্টু দেখতে পাচ্ছ আমার কোলে যেটা আছে, ওটা এমন করে ভোরবেলা ঘুম থেকে উঠে ওকে বের করতে হবে। মানে 5:30টার দিকে ওর বেরোতে হবে, না হলে একদম চিৎকার করে মাথা শেষ করে দেয়। আর কি যেন বলতে থাকে, আস্তে আস্তে কথা ফুটছে। মামা, বাবা, মা এগুলো ডাকতে পারে, দাদা ওগুলো ডাকতে পারে। শুধু কান্না করবে, চোখে তো একদমই জল নেই। আর মা 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 বলতে থাকবে, দাদা বলতে থাকবে। কত চিৎকার! ওনার নামে আমি এখন বদনাম করছি, উনি এখন চুপচুপ করে শুনছেন। না বাবা, চুপচুপ করে শুনতেছো তুমি, চুপি চুপি। আর একজনে কমেন্টে বলেছো ওর কি শ্বাসকষ্ট আছে নাকি, একটু গড়গড় শব্দ হচ্ছে। ও সর্দি লেগেছে, সর্দি লাগলে এই যে এরকম শব্দ একটু হয়। এই শব্দটা শোনো তোমরা, এরকম একটু শব্দ হতে থাকে। ওষুধ খাওয়াচ্ছি। ওষুধ বাচ্চা মানুষের না এইসব সারতে একটু দেরিও হয়। ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, ওগুলো সব খাওয়াচ্ছি। আর এদিকে মা বা ভাই সবাই গেছে গরু দিতে। বাবা গেছে বাজারে, মা আর ভাই গেছে গরু দিতে। আমি আর এই যে আমাদের পুচকুসোনা কিন্তু ঘুরু ঘুরু দিচ্ছি রাস্তার মধ্যে। ওনার বেরু না করলে ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠলে উনি এখনও বেরু দেয়নি। এদিকে বোনের কোলে অনেকক্ষণ বাইরে ঘুরু ঘুরু দিয়েছে, তবু ওনার মন ভরেনি। উনি রাস্তায় আসতে চান, রাস্তাটা এত ওনার পছন্দের জিনিস কি বলবো। তো এই যে এখন এই যে এখানে এসে দাঁড়িয়ে আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা আজকে তোমাদের ভালো লাগবে। পুচকু আজকে আমার সর্বনাশ করে দিয়েছে। এখন ও জেঠুর কোলে আছে, আমার ছোটো জেঠু নিয়েছে। সর্বনাশটা কী করেছে, ও আজকে বিছানায় পটি করেছে। ওকে আমি ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। খাওয়ানোর পর ওকে নিয়ে গেছি আমি মোছাতে, মানে মুছে রুচে প্যান্ট পরিয়ে দেবো, একটু কাজল টাজল দিয়ে দেবো। বিছানায় নিয়ে শুয়েছি ন্যাংটোভাবে, উনি ওইদিকে হাউ করে দিয়েছে বিছানার মধ্যে। ওগুলো আমার এখন ধুয়ে দিতে হবে। সব কিছু গুটিয়ে এসেছি। মা গেছে তো গরুর ওখানে, তো ভাবলাম যে না, ঝটপট করে আগে ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিলে অন্য রান্নাগুলো হয়ে যেতে থাকবে। এখানে ব্যাগ ঝোলানো আছে, হয়তো মাছ এনেছে, আমি এখনও দেখিনি কী কী এনেছে, হয়তো মাছ এনেছে। তো চলো আগে ভাতটা বসাই। মা এদিকে হাঁড়িটাকে ভেতরটা পরিষ্কার করে দিয়ে গেছে, বলছে যে ভাতটা এভাবে বসিয়ে দে তাহলেই হবে। তো এদিকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। কী রান্না হবে আমি কিছু জানি না এখনও। আগে যে কাজটা আমার করার দরকার, ভাতটা বসানো, সেটা আগে করি। আগে লাকড়ি নিয়ে আসতে হবে, চলো আগে ঝটপট করে লাকড়িটা নিয়ে আসি। মা গেছে গরুগুলো দিয়ে আসতে, এর মধ্যে আমি তাড়াতাড়ি চলে এলাম লাকড়ি নিতে। আর আমাদের বেশিরভাগ লাকড়ি এখন আছে বাড়ির সামনের দিকটাতে। বাড়ির সামনের দিকটা আজকে সকালবেলা ঝাড় দেওয়া হয়নি, প্রচুর বৃষ্টি হয়েছিল রাত্রেবেলায়। এখন তো প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু মানে ঘর থেকে বেরোনোই যায় না সকালবেলা। আর 10টা হতে হতে বৃষ্টি কমে যায়। আর এই দিনগুলো এখন বৃষ্টির ঝড় তুফান এসবেরই দিন চলে এসেছে। তো তাই কিন্তু আমি কিছু লাকড়ি নিয়ে যাচ্ছি, রান্না বসাবো ঝটপট করে। আমাদের বাড়িতে 8:30 9টার মধ্যে ভাত বসানো হয়ে যায়। এদিকে ভাতের হাঁড়িটা ভালো করে ভেতরটা ধুয়ে নিয়ে এসে ভাতটা বসাবো। আজকে আর হাঁড়িটা মাজবো না, কারণ 2 দিন পর আবার হাঁড়িটাকে মেজে নিতে হবে। আজকে বাজলে অনেকটা সময় চলে যাবে, 9টা বেজে গেছে। তাড়াতাড়ি করে রান্নাটা বসাবো। ভেতরটা কিন্তু ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে এসেছি, এভাবে রান্না করা হয়। আর এই পুরো হাঁড়িটার মধ্যে কিন্তু আমাদের মাটি দিয়ে প্রলেপ দেওয়া আছে, তো সে কারণে আর মানে উপরে এই দিকটা
পরিষ্কার করতে হবে না। তো চলো ঝটপট করে এদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। রান্না কিন্তু আমি করব না, রান্না মা করবে, শুধু আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। মা গরু ভেড়া ওগুলো দিয়ে আস্তে আস্তে ভাতের জলটাও ফুটে যাবে, তাড়াতাড়ি করে চালটা দেওয়া যাবে। তো এইভাবেই কিন্তু আমাদের বাড়িতে রান্না হয়, কিছুটা মা করে কিছুটা আমি করি, তাড়াতাড়ি হয় সেই কারণে। কারণ প্রত্যেকটা জিনিসই মা করতে পারে না, মায়ের তো পাশের কাজগুলো করতে হয়। তো সেই কারণে কিন্তু দুজনে মিলেমিশেই রান্না টান্না করা হয়। আর বাবা এর মধ্যে বাজার থেকে চলে এসেছে, কি এনেছে চলো তোমাদের দেখাই। তো বাজারের ব্যাগটা খুলে দেখছি মাছ আছে, তার সাথে বেগুন এনেছে, আলু এনেছে, ওগুলো রেখে দিয়েছি। এনেছে টাটকা টাটকা পুঁটি মাছ। এই মাছগুলো আমাদের এখানে বেশি এখন পাওয়াই যায় না। তো অনেক দিন পর যখন আশেপাশে জল বেশি হয়ে গেছে, তারপর এই মাছগুলো এখন পাওয়া যাচ্ছে। এই বর্ষাকালের দিনেই কিন্তু আমাদের এখানে ভালো ভালো পুঁটি মাছ এসব পাওয়া যায়। আর বর্ষাকাল না থাকলে আমাদের এদিকে একদম চালানি মাছ ছাড়া কোনো মাছই পাওয়া যায় না। মাছগুলো কিন্তু দারুণ এনেছে, তাই না বলো? তো চলো এই মাছগুলো এখন ঝটপট করে কেটে এনে মাকে দিব। মা কিন্তু আলু বেগুন ডাঁটা ও সব দিয়ে কিন্তু এই মাছগুলো চচ্চড়ি রান্না করবে। তার মধ্যে আমি এদিকে তাড়াতাড়ি চালটা ধুয়ে নিয়ে এলাম। চালটা ধুয়ে এনে তাড়াতাড়ি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, কারণ জল হয়ে গেছে গরম। আমি কল থেকে পুরো চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি। তোমরা দেখেছো সেদিন আমাদের চালে অনেকগুলো কাঠপোক হয়েছিল। তারপর আমি এইগুলোর জন্য নিম পাতা দিয়েছিলাম চালের মধ্যে, দেওয়ার পর অনেকটা কমেছে। রোদে দেওয়া হয়েছিল। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে দিদি ভাই এটার মধ্যে নিম পাতা দাও, নিম পাতা দিলে দেখবে কাঠপোকাটা আর হবে না। হ্যাঁ গো, আমি নিম পাতা দিয়েছি, দেওয়ার পর আর মানে এক্সট্রা পোকা আসেনি, যেগুলো ভেতরে রয়ে গেছে দু একটা ওগুলোই রয়ে গেছে। তবুও ভালো করে ধুয়ে আনতে হয়, কারণ কাঠপোকা থাকলে দেখতে কেমন একটা লাগে। চালটাকে প্রায় 10-15 বার ধুতে হয়। তারপর মাছ নিয়ে চলে এলাম কলের পাড়ে, তাড়াতাড়ি করে মাছগুলোকে এখন ধুয়ে নেব। মাছগুলো বেশি একটা বড় ছিল না, তাই শুধু পেটটা আর পেছনের এই যে ইয়েগুলো থাকে দাঁড়গুলো ওগুলো কেটে কেটে নিচ্ছি। আর এখানে ডলে ডলে কিন্তু মাছগুলো পরিষ্কার করে নেব। আজকে এগুলোই রান্না হবে বাড়িতে। এর মধ্যে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। তো চলো বলি, তোমরা আমাকে সেদিন কমেন্টে বলেছিলে যে আমার নাকি ভাই বিয়ে করার পর আমি এই বাড়িতে থাকতে পারবো না। তো দেখো আমি তোমাদের একটা কথা বলি, তোমরা অনেক জায়গায় আমার সাথে অনেক শত্রুতামি করেছো, কিন্তু প্লিজ আমার আর আমার ভাইয়ের কোনো শত্রুতামি লাগিও না। কারণ আমার ভাইয়ের যতটুকু মিল আছে এতটুকু আমি জানি সারা জীবন থাকবে আমাদের দুজনের উপরই। তোমরা অনেকেই বলেছো যে তোমার ভাই বিয়ে করুক, তোমাকে দেখবে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আচ্ছা তোমাদের কি এরকম হয়েছে? হয়তো তোমাদের সাথে এরকম হয়েছে, তাই এই কমেন্টগুলো তোমরা আমাকে করতে পেরেছো। কারণ দেখো আমি তো সারা জীবন এখানে থাকবো না, এখন আছি বলে কিছু মানুষের এত জ্বলন হচ্ছে যে আমাকে এরকম কমেন্ট করছো। আমি কিন্তু কমেন্টের উদ্দেশ্যে বলেছি, অন্য কাউকে খোঁচা দেওয়ার জন্য বলিনি কথাগুলো। কারণ তোমরা না যে কোনো বিষয়ই বলো কি আমি নাকি কাউকে খোঁচা দিই, দেখো আমি কাউকে খোঁচা দেই না। আমার এখন বাপের বাড়িতে আছি, আর দুদিন পরে নাও থাকতে পারি, চলেও যেতে পারি, অবশ্যই এটা আমার পার্সোনাল ব্যাপার। আর আমি আমার হাতের কাজকর্ম এসব শেয়ার করি, তাই তোমরাও ভালোবাসো, এটাই আমারও ভালো লাগে। তো এখানে কিন্তু ভাস্তি চলে এসেছে, ভাস্তির সাথে সাথে গল্প করতে করতে আমি পুরো কাজ করে নিচ্ছি। তো ভাস্তি আমার সাথে অনেক গল্প করছিল। ও গেছিলো মামা বাড়িতে, ওর মামার বাড়িতে। আর ভাস্তির মামার বাড়ি হচ্ছে মারুগঞ্জ, মানে কোচবিহার ছাড়িয়ে চিলাখানা পড়ে ওই জায়গাটা। তো ওখানে গেছিলো, এসে বলছে পিপি আমি এইখানে ঘুরেছি ওখানে ঘুরেছি। আর জানো আমার বাড়িতে যত বাচ্চা কাচ্চা আছে সবাই পিপি আর দিদি বলতে অজ্ঞান। মানে আমার তো বাড়িতে দুটো ছোট ছোট বোন আছে, তোমরা দেখেছো জ্যাঠাতো বোন, ওরা তো সব সময় দিদি, যে কোনো বিষয় দিদি দিদি করে। আর আমার যে ভাস্তিগুলো আছে ওরাও পিপি বলতে একদম অজ্ঞান, কারণ ওদেরকে আমি ভীষণ ভালোবাসি, ওরাও সেই কারণে ভীষণ ভালোবাসে। দেখবে বাচ্চা কাচ্চাকে তুমি যদি ভালোবাসো তারাও কিন্তু ভীষণ ভালোবাসে। আর তুমি বাচ্চা কাচ্চার সাথে ব্যবহার খারাপ করবে, সেই বাচ্চা কাচ্চা তোমার সামনে ঘেঁষবে না, তোমার কাছেও আসবে না, তোমাকে ভালোবাসবে না, তাই না বলো? তো এখানে এসে আমার সাথে অনেক গল্প করছিল। আর ও বলে কি পিপি আমি তোমার সাথে গল্প করব, তুমি কি আমাকে তোমার মোবাইলের ভিডিওতে দেখাবে? তো সেই কারণে আমিও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে বাবুর অনেক জামা কাপড় রয়ে গেছিলো, তো সবগুলোকে আজকে ধুয়ে দিচ্ছি। আর হালকা রোদ উঠেছে, বেশি একটা রোদ উঠেনি। রাত্রেবেলায় এত পরিমাণ বৃষ্টি হয়েছে, সকালবেলাও বৃষ্টি হয়েছে, হওয়ার পর রোদটা একদমই কমে গেছে, একদমই রোদের তাপ নেই। কিন্তু যতটুকু রোদ আছে আমার মনে হয় ওই রোদে তাড়াতাড়ি করে আমার কাপড়গুলো হয়তো শুকিয়ে যাবে। অর্ধেক কাপড় ধুচ্ছিলাম, অর্ধেকগুলো ধোয়া হয়েছে, তাতেই ওনার ঘুম হয়ে গেছে। এখন ওনাকে নিয়ে যাচ্ছি দাদা বাড়িতে, মেজদার বাড়িতে, বৌদির কাছে রেখে আসবো, মানে ওর মামির কাছে রেখে আসবো ওকে। তো কিছুক্ষণ যদি এখন থাকে এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নিতে পারবো। রোদটাও বেশি নেই, বৃষ্টি আসবে, সেই কারণে চলো ওকে গিয়ে রেখে আসি। ডাকো তো মামিকে, মামি ও মামি কোথায়? তোমার মামি কোথায় বাবা? কোথায়? হ্যাঁ কোনটা?
আছে নিচু 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 কি করবা গো? আমার দাদার বাড়িতে আছে নার্সারি। দেখো নার্সারির মধ্যে অনেকগুলো আম হয়েছিল, সবগুলো তোমাদের সাথে শেয়ার করতে হয়তো পারিনি, কিন্তু এই আমটা দেখে আমার এতটা ভালো লেগেছে তাই এই আমটা তোমাদের সাথে শেয়ার করছি। আমটা কিন্তু হচ্ছে কাঁচা মিষ্টি আম, তার সাথে সাথে নার্সারির গাছে হয়েছে অনেক অনেক ফল। এদিকে লিচু হয়েছে, কামরাঙ্গা গাছে কামরাঙ্গা হয়েছে। দাদাদের হচ্ছে সব ছোট ছোট নার্সারির বাইরে, মানে নার্সারি গাছ হলে সব ছোট ছোটোর মধ্যে অনেক আম এসেছে। একদিন ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে নিয়ে এসেছি দাদা বাড়ি থেকে দুটো ক্যাপসিকাম। ওদের কিন্তু নার্সারি আছে বড়, তো ওদের বাড়িতে সব রকমই জিনিস পাওয়া যায়। বাবুকে রেখে এসেছি, বৌদি যাচ্ছিল সেন্টারে, বৌদির কাছে রাখিনি, রেখে এসেছি বড় জেঠির কাছে। তো জেঠিও কিছুক্ষণ পর বেরিয়ে যাবে, সেই কারণে এখনই যাব। আমি বাবুকে নিয়ে আসবো, খাওয়া দাওয়াটা করে নিই, না হলে ও আসলে আমি খেতে পারবো না। খাওয়ার সময় প্রচুর ডিস্টার্ব করে, ঘুম তো একবার হয়ে গেছে, আকাশটা আজকে একটু খারাপ, তো ভাবছি ওকে সেরকম স্নান করাবো না, হালকা করে স্নান করিয়ে দেবো। এদিকে আমার কাপড় চোপড় সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে পুরো কাপড় চোপড় এখানে মেলে দিয়েছি। এখানে বেশিরভাগ দেখো বাবুরই কাপড় চোপড় আছে, আর এই যে বেড কাপড়টা যেটার মধ্যেও আজকে সকালবেলায় পটি করে দিয়েছে, ওটাই আছে। আর এদিকে রান্না হয়ে গেছে, বাবা এনেছিল ছোটো মাছ, মানে পুঁটি মাছ এনেছিল, ওগুলোই মা রান্না করেছে তাড়াতাড়ি করে। কী কী রান্না করেছে আমি দেখিনি, সবজিটা শুধু কেটে দিয়েছিলাম, বেগুন আর আলুটা কেটে দিয়েছিলাম, আলু বেগুন দিয়ে হয়তো চচ্চড়ি হয়েছে আর কিছু একটা হয়েছে। তো চলো ঝটপট আগে খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়াটা করে তারপর গিয়ে বাবুকে নিয়ে আসছি। ঘরের পেছনেই হয়েছে একটা গোলাপ জাম গাছ, যেখানে প্রচুর পরিমাণে গোলাপ জাম হয়। এই জামগুলো প্রত্যেকটা বছর এত পরিমাণ হয়, খেয়ে শেষ করা যায় না, এত পরিমাণ মিষ্টি হয়। তো যে বোন এখানে পারছিল, তাই আমিও চলে এলাম, বললাম আমাকে দুটো দে না। আমার এই গোলাপ জামগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এই গাছটা আমাদের পুরনো বাড়িতেও ছিল, আর আমাদের এখন এই বাড়িতেও আছে। আগে আমরা ছোটোবেলায় কিন্তু মানে এখান থেকেই খেতাম। এই গাছটা বেশি দিন হয়নি, আমাদের পুরনো বাড়িতেও একটা গাছ ছিল, সেটা ছোটোবেলায় খেতাম। ওই গাছটা কাটা হয়ে গেছে, কেটে কিন্তু আমাদের ঘরের কাজে লেগেছে, তো সেই কারণে এখন এই গাছটা থেকে আমরা বেশিরভাগ জাম খাই। দেখো এই গোলাপ জামগুলো দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? এই জামগুলো কারা কারা খেয়েছে অবশ্যই জানিও। আমরা কিন্তু এটাকে গোলাপ জাম বলে থাকি। এটা খেতে খুব মিষ্টি হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। আমার খাওয়ানো হয়ে গেছে, তারপর স্নান করানো হয়ে গেছে। এখন আমরা কি করবো বাবা? ঘুমু ঘুমু দেবো না বাবা, এখন আমরা ঘুমু ঘুমু দেবো। এখন ওকে ঘুম পাড়াবো। আর উনি তো এক কথায় ঘুমোবেন না, ওনাকে নিয়ে শুয়ে থাকতে হবে, আদর করতে হবে। আমার হাতটা টেনে টেনে ওর মাথার কাছে নিয়ে যায়, মানে ওর হাতটা দিয়ে ওর মুখে আমি হাত বুলিয়ে দিতাম, এরকমভাবে করে ও প্রত্যেকটা সময় এরকম করে। তোমরা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এখন হয়তো হাতটা নেবে কিনা জানি না। নাও তো বাবা হাতটা, এই যে হাতটা ধরলো, দেখো কি করবো হাতটা দিয়ে, কি করবো? ও পাশে দেখে, দেখা যায় ওদিকে, ওই যে ওদিকে দেখা যায়। হ্যাঁ কী করবো হাতটা দিয়ে, হাতটা ধরবা, ধরো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এই দেখো, এই দেখো ও নিজে নিজে করে, দেখো এই দেখো। তা আমার লক্ষ্মী বাবা সব বোঝে। আর মোবাইলে যখন মা ভিডিও করে তখন মোবাইল টিপ দিয়ে বন্ধ করে দেয়, এরকম দুষ্টু। চলো আমরা এখন একটু দুপুরবেলায় ঘুমো দেই। আমাদের খাওয়া হয়ে গেছে, ছানু হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন আমরা একটু ঘুমো দেবো মার সঙ্গে, তারপর আমি ঘুমো দিলে মা তোমাদের সামনে আসবে। বলে আসছি আমরা, টা কুচু পুচু মালটা। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। আজকে একটা স্পেশাল জিনিস রান্না করব, তো সম্পূর্ণই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমত তোমাদের দেখাই, এখানে আমি এই যে বাসমতি যে চাল আছে, বাসমতি চাল আমাদের এখানে এইরকম চালই পাওয়া যায়, চিকন চিকন। তো এই চালগুলো ভিজিয়ে রেখেছি, এই চালগুলো ভিজিয়ে রাখা হয়েছে। একটু পর চালগুলো আরও ভালো করে ধুয়ে নিতে হবে। তার সাথে কি রান্না করব দেখো, তোমরা দেখলেই বুঝে যাবে যে কি হতে চলেছে বাড়িতে। এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, এখানে আছে রসুন কুচি, তো আরও কি লাগবে সব একসাথে রেডি করব। তোমরা হয়তো দেখেই বুঝে গেছো এখানে কি হবে। বাবা নিয়ে এসেছে মাংস আছে এখানে, মাংসটা এখনও ধোয়া হয়নি, মাংসটা এখন ধুয়ে আনবো, তারপর সব কিছু এক এক করে রেডি করব। বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, এখন আমি ধীর স্থিরভাবে কাজগুলো করতে পারবো। তো চলো প্রথমে গ্যাসের এই জায়গাটাকে আগে পরিষ্কার করে নিই, না হলে আমি রান্নাগুলো করতে পারবো না। এখানে এই যে কিশমিশ নিয়ে আসা হয়েছে, তেল, সস, লঙ্কার গুঁড়ো, এগুলো আমার লাগবে। তো এই জিনিসগুলো খুব দরকারি। সব আগে দুটো ওখান থেকে কিশমিশ খেয়ে নিই। আমি কিশমিশ খেতে ভীষণ ভালোবাসি, কিশমিশটা ধুয়ে খেতে হবে।
চলো এখন সব কিছু রেডি করতে। তো বন্ধুরা এখানে দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এই যে একদম পরিষ্কার হয়ে গেছে। এখন কিছু মশলা করব, সেটা হচ্ছে মশলাটা এখানে রেডি করেছি। এই হচ্ছে এখানে হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর আছে গোলমরিচ, এগুলোকে একটু পেস্ট করে নেব। এগুলো খুব দরকারি, তো এটাকে তাড়াতাড়ি করে একটু চলো পেস্ট করে নিই। আমি চিলি চিকেনটা রান্না করব, মা রান্না করবে ফ্রাইড রাইস। নামটা তোমাদের বলেই দিলাম, আজকে আমি চিলি চিকেন রান্না করছি বাড়িতে। চলো ঝটপট করে রান্নাটা করে নিই। ফার্স্ট টাইম করছি, কিন্তু আগে কোনো দিন হয়নি বাড়িতে। ফার্স্ট টাইম, জানি না সবাই খেতে পারবে কি না, কারণ এই জিনিসগুলো খাইনি কোনো দিন, আজকে ফার্স্ট টাইম করছি। কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা রসুন দিয়ে দিলাম, এটাকে এখন তাড়াতাড়ি করে পেস্ট করে নেব। এটা পেস্ট করা হলেই আমার এটার মশলাটা হয়ে যাবে। তারপর যা যা দরকার সে ওখানে গিয়ে রেডি করব। চিলি চিকেন মানেই হচ্ছে ঝাল ঝাল জিনিসটা হবে। তো দেখো যেখানে দিয়ে দিলাম 5টা মতো শুকনো লঙ্কা, বেশি দেবো না কারণ এখানে আমার গোলমরিচ দেওয়া আছে, তো সেখানে এখানে আর কিন্তু শুকনো লঙ্কা দেবো না, এতটুকুই তাড়াতাড়ি করে পেস্ট করব। তারপরে তো যে লঙ্কার গুঁড়ো আছেই, লঙ্কার গুঁড়োটা দরকার পড়লে একটু দিয়ে রাখবো। মশলাটা রেডি হচ্ছে, এখন এটার মধ্যে একটু জল দিতে হবে। জল দিয়ে পুরো মশলাটাকে একদম সুন্দরভাবে রেডি করতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল, দিয়ে এখন ভালো করে মশলাটাকে রেডি করব। এদিকে কিন্তু ভালো করে বেসন না, একটু ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কিন্তু মাংসগুলোকে এইভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে ভালো করে এদিকে ভেজে নিচ্ছি। আজকে আমি রান্না করব হচ্ছে চিলি চিকেন, ফার্স্ট টাইম রান্না করছি, আমরা কোনোদিনও খাইনি। আর আমি খেয়েছিলাম একবার রেস্টুরেন্টে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তো আজকে সেটাই বাড়িতে রান্না হচ্ছে। ফ্রাইড রাইসটা মা রান্না করছে আর এদিকে চিলি চিকেনটা আমি রান্না করছি। চিকেনগুলো তো ভালো করে আগে ধুয়ে নিয়ে এসেছি, তারপর এগুলোকে কর্নফ্লাওয়ার অল্প ময়দা দিয়ে ভালো করে কোট করে নিয়েছি, কিছুক্ষণ রেস্টে রেখেছি। রেখে এগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। আর কারা কারা এই জিনিসটা খেতে ভালোবাসো, আমি যখন ফার্স্ট টাইম খেয়েছিলাম এত পরিমাণ আমার কাছে ভালো লেগেছিল যে এবার নিজে বাড়িতে বানিয়ে নিলাম। তারপর এটাকে এখন রান্নার পালা। দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা, দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম গোটা গরম মশলাটাকে। তারপর অল্প পরিমাণ হচ্ছে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি সব কিছু অল্প অল্প করে কুচি করে নিয়েছিলাম। তো এগুলো ভালো করে দিয়ে দিলাম হালকা তেলের মধ্যে, এগুলোকে ভেজে নেব। আর বেশি একটা ভাজবো না, বেশি একটা ভেজে নিলে না এগুলো খেতে টেস্ট হবে না। তো আমি সম্পূর্ণটাই মোবাইল দেখে দেখে শিখেছি রান্নাটা, আজকে ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দিও, কারণ রান্নাটা প্রথমবার করছি তো ভুল ত্রুটি অবশ্যই হতে পারে। তো এখানে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটার মধ্যে হলুদ দিয়ে দেবো, হলুদ দেবো আর এটার মধ্যে লবণ দিয়ে দেবো, কারণ লবণের পরিমাণটা যদি বেশি হয়ে যায় খেতে একদমই ভালো লাগবে না। আর লঙ্কা তো এটার মধ্যে হালকা একটু বেশি লাগবেই, যেটা আমি লঙ্কা প্রথমে গোলমরিচ সব কিছু দিয়েছি ওটার মধ্যে, মানে সেই ভাজাটার মধ্যে, মাংস যে ভেজেছি ওটার মধ্যে দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে কিছু ক্যাপসিকাম, কিছু পেঁয়াজগুলো এইভাবে কেটে নেওয়া মানে নিতে হয়, তাহলে দেখতে ভালো লাগে। তো এইভাবে পেঁয়াজগুলোকে কিন্তু কেটে নিয়েছিলাম, ডুমো ডুমো করে কেটে। তারপর পেঁয়াজের একটা একটা করে ছাল ছিঁড়িয়ে নিয়েছিলাম। তারপর ডুমো ডুমো করে কিন্তু আমি ক্যাপসিকাম দেখেছিলে তোমরা দুপুরবেলা এনেছিলাম, ওগুলোই কেটে নিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এটাকে বেশি একটা ভাজতে হয় না, বেশি একটা ভাজলে না ওভার হয়ে যায়, মানে রান্নাটা ওভার হয়ে যায়, তখন ভালো লাগে না খেতে। তো এই যে এইরকমভাবে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি, খুব একটা বেশি ভাজিনি। তো ভাজার পর ভালো করে দেখছিলাম যে ভাজাটা হয়েছে কিনা, দেখলাম যে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা হালকা একটু নরম হচ্ছে। তো নরম হওয়ার পর এরপরে কিন্তু এখানে আসল যে জিনিসগুলো খুব প্রয়োজনীয় জিনিস সেগুলো দিয়ে দেব। আর এখানে কাঁচা লঙ্কা দেব, এটার মধ্যে আর অন্য কোনো লঙ্কা না, ওটার মধ্যে দিয়েছি আমি অনেক কিছু। তো এই যে এখন মাংসগুলো দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে দেওয়ার পরে মাংসর সাথে ভালো করে এটার সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু একটা এত সুন্দর গন্ধ বেরোয়। আর এটার চিলি চিকেনের মশলা আছে কিনা আমি জানি না, তো আমি এরকম অন্য কোনো এক্সট্রা মশলা দিইনি। তো এবার আমি রান্না করলাম নিজের থেকে। তোমরা যদি কেউ জানো যে আরও কিছু দিতে হয় কোনো মশলা টশলা অবশ্যই জানিও। আর মাংস যে আমি কোট করেছিলাম সেটার মধ্যে দিয়েছি আমি ময়দা, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়ো, গোলমরিচ ওসব দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম এটার মধ্যে ঝোল দিয়ে দেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কারণ চিলি চিকেন মানেই হচ্ছে ঝাল ঝাল রান্নাটা হবে। দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি। যখন দেখব যে আমাদের ঝোলটা ভালো করে উতল চলে এসেছে, তো উতল চলে আসার পর এটাকে আমি ভালো করে কিন্তু রান্না করব। চলে গেছিলাম বাবুর ওখানে, তো এখানে বসিয়ে দিয়েছি ভালো করে ভেজে। তারপর কিন্তু যেটাকে বসিয়ে দিয়েছি, যে পেঁয়াজগুলো দিয়েছি, ক্যাপসিকাম সব কিছু ভেজে 3টে সস একসাথে করেছি, চিলি সস, সয়া সস আর টমেটো সস একসাথে করেছি। এখন এটাকে একটু সেদ্ধর মতো করে নেব
হালকা। আর এদিকে একটা কাজ আছে, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার গোলাতে হবে। এই যে এখানে হচ্ছে বাটি, চলো ঝটপট করে আগে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিই। এই যে হচ্ছে কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। 2 চামচ না 3 চামচ নিয়ে নিই, কারণ অনেকটা তো সেই কারণে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে ঠান্ডা জল নিয়ে দেবো, ঠান্ডা জল দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব। এই হচ্ছে কর্নফ্লাওয়ার, ভালো করে গোলানো হয়ে গেছে, ঠান্ডা জল দিয়ে ভালো করে সুন্দর করে গোলানো হয়ে গেছে। থাক, এখন ওটা একটু সেদ্ধর মতো হোক, তারপরে দিয়ে দেবো। তো এখানে কর্নফ্লাওয়ারটা আমার ভালো করে গোলানো হয়ে গেছে। সেদিন মাথাভাঙা গিয়ে কর্নফ্লাওয়ার নিয়ে এসেছিলাম, তারপরে যে এদিকে মাংসের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা থকথকা ভাব চলে এসেছিলো, পুরো চিলি চিকেন তো একদম দারুণ হয়েছিল। এর মধ্যে যদি আমি অল্প সাদা তেল শেষে ছড়িয়ে দিতে পারতাম, আরও ভীষণ টেস্টি হতো, দেখতেও ভালো হতো। তো দেখো এটাকে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। খেতে দারুণ হয়েছিল সত্যি, এতটা টেস্ট হবে আমি নিজেও ভাবতে পারিনি। ভেবেছিলাম প্রথম রান্না করব, জানি না কেমন হবে। তো সত্যি খেতে দারুণ হয়েছিল। তোমরা কেউ যদি ট্রাই করো তো অবশ্যই করতে পারো, এভাবে দারুণ লাগে খেতে। আর যদি এক্সট্রা আরও কিছু দিতে হয়, আমি অত কিছু জানি না, তো অবশ্যই জানিও যে এক্সট্রা কিছু দিতে হয় কিনা। তো এটা আমার রান্না কিন্তু হয়ে গেছে। তো এটাকে এখন আমি নামিয়ে নেব। পুরো একদম এঁটো হয়ে গেছে, মানে একসাথে পুরো হয়ে গেছে। এত পরিমাণ টেস্টি হয়েছিল বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর একমাত্র কিন্তু ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেনটা ভালো লাগে খেতে। তো এদিকে হচ্ছে আমাদের ফ্রাইড রাইস মা রান্না করেছে, তার সাথে হচ্ছে চিলি চিকেন। এর মধ্যে কারেন্ট চলে গেছিলো, তাই তোমাদের সামনে এখন এভাবে ভিডিওটা করছি। খেতে দারুণ হয়েছিল, দারুণ টেস্টি, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর সবাই খেয়েছি, বাবা, মা, আমি, বুনু, জেঠু, জেঠি সবাইকে দিয়েছি। কোনো কিছু নতুন রান্না করলে আমি সবাইকে দিই, কারণ আমার দিতে ভালো লাগে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও।